বাংলাদেশে যখন খাদ্যের সংকট হয় তখন সরকার ওএমএস ডিলার দিয়ে চাল সরবরাহ করে গ্রামে গ্রামে, তখন চাল ব্যবসায়ীরা সিন্ডিকেট করতে পারে না। রাষ্ট্রের কর্ণধারের হাতে যদি সম্পদ না থাকে তাহলে সে দেউলিয়াপনায় পরিণত হয়ে যায়। আখ চাষটা লাভজনক ফসল, এটা অত্যন্ত লাভজনক ফসল চাষিদের জন্য, বিশেষ করে বর্তমান অবস্থায়। বর্তমানে সরকার যে মূল্যটা নির্ধারণ করেছে, এই নির্ধারিত মূল্যে যদি আখ চাষ চাষি করে তাহলে চাষিদের লাভ হয়। আজকে চিনিকল কেন বন্ধ হবে? চিনিকল কেন বন্ধ হবে? বাংলাদেশে যখন খাদ্যের সংকট হয় তখন সরকার ওএমএস ডিলার দিয়ে চাল সরবরাহ করে গ্রামে গ্রামে, তখন চাল ব্যবসায়ীরা সিন্ডিকেট করতে পারে না। যদিও আমাদের 15টা চিনিকল 1.5 থেকে 2 লক্ষ মেট্রিক টন চিনি উৎপাদন করে, কিন্তু এই চিনিটাও যদি সরকারের হাতে থাকে তাহলে এই যে কর্পোরেট হাউসরা তারা যে চিনি সিন্ডিকেট করে, আমরা দেখেছি যে 2020 সালে যখন এই মিলগুলো বন্ধ করা হয় তখন আমাদের চিনির কেজি ছিল 55 টাকা, আর এই চিনিকল বন্ধ হওয়ার পরে পরেই 140 টাকা চিনি হয়ে গেল। তো আমরা দেখতেছি যে সরকারের হাতে যখন এই চিনিটুকুও থাকবে না, তখন টোটালি এই ব্যবসায়ীরা যারা আজকে সরকারকে বারবার বোঝাচ্ছে যে এই চিনি শিল্প রাখার কোনো প্রয়োজন নেই, আমরা এইটুকু সরকারকে বলবো যে সরকারের দায়িত্ব হলে চিনি শিল্পকে আবার পুনর্জীবিত করা, তার হাতকে শক্তিশালী করার জন্য। রাষ্ট্রের কর্ণধারের হাতে যদি সম্পদ না থাকে তাহলে সে দেউলিয়াপনায় পরিণত হয়ে যায়। আজকে আমাদের যেমন ক্ষতি হয়েছে, বিশাল ক্ষতি হয়েছে। আমাদের ওই অঞ্চলগুলোতে একটা করে সুগার মিলে মিনিমাম 1 লক্ষ করে কৃষি শ্রমিক যারা সারা বছর আখের খেতে কাজ করে জীবিকা নির্বাহ করে, এখন সেই আখ চাষ নাই। এবং সেখানে গোখাদ্য তৈরি হইতো, গোখাদ্য, আখের যে ডগাটা থাকে সেটাতে গোখাদ্য হইতো, গোখাদ্যের সংকট সেখানে দৃশ্য হইতো। এবং সেটা জ্বালানি, আমাদের কৃষকরা সেখানে জ্বালানি, আখের যে শেষ অংশটুকু মূলটা থাকে মাটির নিচে, সেইটা উঠায় আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতাম। সেই জন্যই আজকে আখ চাষটা লাভজনক সরকারের জন্য এবং আমাদের জন্য। আমরা যখন স্কুল লেখাপড়া শিখেছি আমরা তখন পড়েছিলাম যে আমাদের দেশে অর্থকরী ফসল হলো আখ, অথচ আমাদের দেশের সেই অর্থকরী ফসল আখ আজকে ধ্বংসের মুখে। কৃষক তো শেষ, কৃষকের মেরুদণ্ড শেষ হয়ে গেছে। আজকে কৃষক ধান উৎপাদন করতেছে, উৎপাদন খরচ 1550 টাকা খরচ করতেছে পার মনে, অথচ সেখানে আজকে আমরা বিক্রি করতেছি 600-700। কৃষক সব জায়গায় মাইর খাচ্ছে। তাই আমি অনুরোধ করবো এই চিনি শিল্পটাকে পুনর্জীবিত করার জন্য সরকারকে বোঝানো, যেহেতু সরকার কমিটেড, ওয়াদাবদ্ধ যে আগামীতে বন্ধ চিনিকল সহ সব কলকারখানা চালু করবে।